হেই কবুতর পিপল, নমস্কার। আমাদের কবুতর পিপলের শুভাকাঙ্ক্ষী, যিনি আমাদের আরো কয়েক বছর আগে অ্যাডপশনে রাখার জন্য কয়েক জোড়া কবুতর দিয়েছিলেন, বর্তমানে তিনি আমাদের একটা বড় সাদা মোরগ দিতে যাচ্ছেন। এবং আমি যখন মোরগটি দেখি আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি 3-4 দিনের ভিতরেই সরাসরি একটা মুরগি আনতে আমার পরিচিত দোকানদারের নিকট চলে যাই। তাকে আমি ফার্স্টে কন্ডিশন দিয়েছি আমার জন্য অবশ্যই একটি সুস্থ সবল সাদা মুরগি রাখতে হবে, যেটা দিয়ে পরবর্তীতে আমি ডিম বাচ্চা করাতে পারি। বাজারে যাওয়ার পরবর্তীতে একটা ঝুড়ির ভিতরে দেখি এক গাদা দেশি মুরগি এবং সেইখানে একটা সাদা মুরগি রাখা আছে। মজার ব্যাপার হচ্ছে আমি কবুতরের স্টাইলে মুরগিটা দেখা শুরু করছি। মুরগিটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবার দ্রুত বাসায় ফেরার পালা। রিক্সা নিলাম এবং ঝুড়ির ভিতরে মুরগিটাকে রাখলাম। মুরগিটাকে আমি যখনই আদর করতেছিলাম মুরগিটা চুপচাপ আমার আদর গ্রহণ করতেছিল। মনে হচ্ছিল ও অনেক মিশুক এবং ওকে আমি কোনো জায়গায় ঘোরাতে নিয়ে যাচ্ছি এরকম একটা ফিল হচ্ছিল আমার কাছে। চারিদিকে এত আওয়াজ, এত মানুষের আনাগোনা, বাট মুরগিটার ভিতরে একদমই ভয়ের ছিটে ফাটাও ছিল না। আমার কাছে যেহেতু শুধুমাত্র কবুতরের মিক্স খাবার ছিল, মুরগির খাবার ছিল না, তাই অবশ্যই আমার খাবারের দোকানে আসতে হয়েছে এবং মুরগির জন্য আমি মুরগির ফিড মিক্স ও ধান নিয়ে নিলাম। কোনো এক ভিডিওতে আমি শেয়ার করব আপনারা কিভাবে মুরগিকে ধান প্রসেস করে খাওয়াবেন, যেন আপনার মুরগি ধান খাওয়ানোর পরবর্তীতে অসুস্থ না হয়ে পড়ে। বাজার থেকে দেয়া পায়ের গিট্টুটা আমি খুব দ্রুতই খুলে ফেললাম এবং আমাদের ধাপড়ির মধ্যে মুরগিটাকে ছেড়ে দিলাম, যেন ও খুব দ্রুত রিল্যাক্স পায় এবং আমাদের আশেপাশের পরিবেশের সাথে ও খুব দ্রুত খাপ খাইয়ে নেয়। পরের দিন সকালে আমি যখনই মুরগির কাছে গেলাম দেখলাম মুরগিটি সুস্থ সবল আছে এবং ওর অ্যাক্টিভিটি খুবই ভালো ছিল। খাবার দেওয়ার সাথে সাথে ও পুরোপুরি খাবারের ওপর হুমড়ি খেয়ে পড়লো এবং খাওয়া শুরু করলো। যার জন্য এই মুরগিটি আনা। অবশ্যই সেই মোরগটি দেখতে আমাদের সাথে থাকুন এবং ওই মোরগটির খুব ইন্টারেস্টিং ছোট ছোট ক্লিপস আমি দেখেছি, যে ক্লিপসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো। হোপফুলি আপনারা অনেক মজা পাবেন। নমস্কার।